তহবিল সংকটে হঠাৎ একযুগে ১১৭৯ জন স্থানীয় শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে বন্ধ হয়ে গেছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। পড়াশোনা থেকে ছিটকে পড়েছে ২,৩০,০০০-এর বেশি রোহিঙ্গা শিশু। ইউনিসেফ আগেই সতর্ক করেছিল, ক্যাম্প ভিত্তিক শিক্ষা কার্যক্রম মারাত্মক অর্থ সংকটে রয়েছে। রোহিঙ্গা শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অভিভাবক ও রোহিঙ্গা শিক্ষকরা। স্কুল ধরি বন্ধ মৌমিকা বন্ধ যেটিকিলে আরাতন পয়েন্ট সাফ করে বরবাদ দেবে যদি স্কুলিং খোলা থাকে হলে মা বাবা স্কুল আমাদের পয়েন্টিং করা দিয়ে হলে মগর আর মা বাবার তো কোনো চিন্তা না থাকে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে বর্তমানে শিক্ষার উপযোগী শিশু রয়েছে প্রায় ৪ লাখ। এসব শিশুর শিক্ষাদানে নিয়োজিত ৮,০০০-এর মতো শিক্ষকের মধ্যে প্রায় ৩,০০০-ই স্থানীয় শিক্ষক। তাদের ছাঁটাই করে রোহিঙ্গা শিক্ষকদের বহাল রাখা হয়েছে। ছাঁটাই করা স্থানীয় শিক্ষকরা দাবি করছেন এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। একসাথে ১২০০ টিচার কি চাকরিচ্যুত, এটা আমি ষড়যন্ত্র হিসেবে মনে করতেছি। তারা হয়তো আমাদের স্থানীয়দেরকে ওখান থেকে কি আলাদা করে রোহিঙ্গাদেরকে দিয়ে কি করতে চাচ্ছে, আলাদা বা কোনো কিছু চিন্তা করতে চাচ্ছে। এই সংকটের দ্রুত সমাধান না হলে বাড়বে সামাজিক অস্থিরতা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় সহ সবাইকে আমরা অবহিত করেছি। তো সবার চেষ্টা হচ্ছে যে এই বিষয়টি অ্যাড্রেস করে কিভাবে নিরসন করা যায়। একদিকে শিশুদের শিক্ষার অনিশ্চয়তা, অন্যদিকে স্থানীয়দের চাকরি হারানোর ক্ষোভ। দুই দিক থেকে পরিস্থিতি অস্থির হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।